সূরা ফাতিহা নির্দিষ্ট কোনো একক ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়নি, বরং এটি ইসলামের মৌলিক দোয়া, ইবাদত ও হেদায়েতের সারসংক্ষেপ হিসেবে নাজিল হয়েছে। সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা। অধিকাংশ আলেমের মতে এটি মক্কায় নাজিল হয়েছে। কিছু আলেম মাদানী হওয়ার মতো উল্লেখ করেছেন। এই সূরা এমন সময় নাজিল হয় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকে নিয়মিত সালাত ও দোয়ার শিক্ষা দেওয়া হচ্ছিল। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে বান্দাকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর প্রশংসা করতে হয়, কিভাবে সাহায্য ও হেদায়েত চাইতে হয়, কি পথ সঠিক আর কোন পথ ভ্রষ্ট তা চেনার দোয়া কিভাবে করতে হয়। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মূল। আবার সাবুল মাসানিও বলা হয়, যার অর্থ হচ্ছে বারবার পড়ার ৭ আয়াত। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়া ফরজ, অপরিহার্য। সূরা ফাতিহার শানে নজুল কোনো একক ঘটনার সঙ্গে সীমাবদ্ধ নয়। এটি পুরো কোরআনের সারসংক্ষেপ ও মুমিনের প্রতিদিনের দোয়া হিসেবে নাজিল হয়েছে।